والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে সাথে একটু মহব্বতে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل মাশাআল্লাহ জবান খুলে যে যেখানে আছেন মাওলানা وعلى آله আর মায়ার সুরে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কো আর, তোমার মতন আরশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
লা ইলাহা বলো লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াল আখির দুই কুল আমার রাসূলুল্লাহ সৃষ্টির মূল ও ভাই দমে দমে দুরূদ পড় কলবে মওলার জিকির কর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদম বসে আরজ করছে আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার হানামা বিশ্ব অলি দয়াল পীর দস্তগীর শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সিরহুল আজিজ পীর কেবলাদান হুজুর পাকের ফুত পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করে কেবলাদান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি কেবলাদান হুজুর পাকের জিসমানি আওলাদ মুসলিম বিশ্বরবি সংবাদিত নেতা হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পুত পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করছি খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কেবলাজান হুজুর পাকের পরিবার বর্গ আহলে বাইত সকল সদস্যবৃন্দের কদম মোবারকে লক্ষ কোটি কোটি কদম বুসি এবং চুম্বন রেখে উপস্থিত আজ মুন্সিগঞ্জ জেলার মীরকাদিম পৌরসভা জাকের পার্টি কর্তৃক আয়োজিত মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2026 সামনে রেখে দাওয়াতি এই মিশন জলসার সম্মানিত প্রধান অতিথি জাকের পার্টির সম্মানিত মহাসচিব জাকের পার্টি মুন্সিগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি জননেতা জনাব শামীম হায়দার, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ যিনারা আছেন, মুন্সিগঞ্জ জেলা জাকের পার্টির সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম যিনারা আপনাদের সামনে জ্ঞান গর্ব আলোচনা রেখেছেন, হযরত মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক জাকের বাড়ির যুব ওলামা ফ্রন্ট বরিশাল বিভাগ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রিপন, সভাপতি মীরকাদিম পৌরসভা জাকের পার্টি, মাহফিল পরিচালনায় মোহাম্মদ সাগর ব্যাপারী, সাধারণ সম্পাদক মীরকাদিম পৌরসভা জাকের পার্টি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে ধর্মপ্রাণ মুমিন মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা যে যেখান থেকে আলোচনা শুনতে পাচ্ছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
বাংলাদেশের বর্তমান যে সময়টুকু চলছে, এই রকম ক্রিটিক্যাল সময়, একদিকে নির্বাচন সামনে, অন্যদিকে সারা দেশের মধ্যে যেই নৈরাজ্যতা, মারামারি, খুনাখুনি, রাহাজানি শুরু হয়েছে, বাংলাদেশে এই দেশের আদব আখলাক বলতে চরম বিপর্যয়ের পথে নেমে এসেছে। যেদিকেই তাকাই সম্মান বলতে কিছুই নাই। এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি, স্কুলের ছোট ছোট ছাত্ররা পর্যন্ত অধ্যক্ষকে টেনে খিচড়ে চেয়ার থেকে নামিয়ে দেয়। কি কথা বলে না? সম্মান, শিষ্টাচার। নবীজি বলেছেন, আল আদাবু খয়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। শিষ্টাচার, আদব স্বর্ণ এবং রূপার চাইতেও দামি। ঠিক কিনা? সে আদব বলতে এখন সমাজে নাই, কোনো কিছুই নাই। এমন এক অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে তিনি বেহেশতের বাগানে, জান্নাতের বাগান এনে আমাদেরকে হাজির করে দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ ও সালাম যে নবীর প্রতি দরুদ পড়ে আমার আল্লাহ। কে? আজ রজব চাঁদের দ্বিতীয় দিন, দ্বিতীয় রজনী। এই রজব মাস হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ। কার মাস? এই রজব মাসের ব্যাপারে হাদিস শরীফে এসেছে যে 12টি মাসের মধ্যে 3টা মাসকে ভাগ করেছে। হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, আর রজবু শাহরুল্লাহ, রজব মাস হচ্ছে আমি আল্লাহর। নবীজিকে দিয়েছে শাবান। সুবহানাল্লাহ। রজব মাসকে নিয়েছে আল্লাহর জন্যে, শাবান মাসকে দিয়েছে আমার নবীর জন্যে। আর শাবানুলি, নবীজি বলছে শাবান মাস হচ্ছে আমার, রজব মাস হচ্ছে আল্লাহর। এবার নবী কয়, আপনি রজব নিলেন, আমাকে শাবান দিলেন, আমার উম্মতের কি দিবেন? আরো জোরে নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা। সেই খুশিতে সবাই জোরে জোরে আলা। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই আলা। সেই খুশিতে পড়ো সবাই। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া। জিবরাইলে মক্কায় আসে দাওয়াতে লইয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই, সবাই জোরে আলা। সেই খুশিতে পড়ো নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল থাকে দাঁড়ায়া। আল্লাহু আকবার। আরে জোরে কইতে হবে ইয়া রাসূলুল্লাহ। নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল থাকে দাঁড়ায়া। ডাক দিতে সাহস না পাইয়া জিহ্বা কদম তলা।
ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো দুরূদ সাল্লাল্লাহু আলা। মুসলমানের গভীর মনোযোগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও পৃথিবীর মানুষেরা রে, এই সৃষ্টি জগতে তোমরা কতদিন থাকবা, এই পৃথিবী কত বছর থাকবে, আমি আল্লাহর হুকুম যদি তোমরা পালন করে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়েছি ডেকে ডেকে, মাইকের আওয়াজ যতদূর যায়, আমার আল্লাহ সমস্ত মানুষের নির্দেশ দেন নাই, সমস্ত মানব জাতিকে আমার আল্লাহ হুকুম করেন নাই, কারণ হাবিব তো বড় পার্সোনাল ব্যাপার। এই পৃথিবীর জমিনে 1,32,23,999 জন পয়গাম্বরের ভিতরে আমার আল্লাহ সবাইকে নবুয়তি দিয়েছে, রিসালাতের দায়িত্ব দিলেন, কিন্তু হাবিবুল্লাহ বইলা ডাক দিলেন না কাউকে। একজনকে বললেন খলিলুল্লাহ, একজনকে ডাক দিলেন কালিমুল্লাহ, একজনকে ডাক দিলেন সফিউল্লাহ, আর আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ ডাক দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। রাসূল শুধু একজন, আর সেই নবীজিকেই এই রজবের চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলা আমার নবীরে দাওয়াত দিছে। চিল্লা কইতে হবে সুবহানাল্লাহ। নবীরে দাওয়াত দিছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নবীকে দাওয়াত দিছে। কত বড় মজার কথা আল্লাহ কোরআনে বলেছে। আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে, কত আলেম ওলামারা ফকিউল মিল্লাত, আল্লামা, গবেষক, লেখক, ডক্টরেট নামের আগে লাগায়া আমার নবীজির মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অস্বীকার করতে চায়। এরা বলতে চায় যে সবে মেরাজ এটা নাকি বেদাত। আজ এই মুন্সিগঞ্জে বসে এই মীর কাদিম পৌরসভার এই আজিমুসান ইসলামিক মাহফিলে বসে বলতে চাই, আরে বেটা, মেরাজ যদি মিথ্যা হয়, মেরাজ যদি নাজায়েজ হয়, তাহলে নামাজ তুমি কিভাবে পড়বা? কথা কয় না। আবার যারা আমার নবীজিকে মাটি বলে সম্বোধন করতে চায়, যারা আমার নবীজিকে সাধারণ বলতে চায়, যেখানে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিন থেকে যখন নবীরে দাওয়াত দিলেন জিবরাইলকে সাথে নিয়ে, জিবরাইল আমার নবীকে নিয়ে যায় নাই, বরঞ্চ আমার নবী জিবরাইলকে নিয়ে গেছে। যিনি পথ দেখায় তিনি তাকে সামনে, জিবরাইল তো আমার নবীর সামনে যাইতে পারে নাই, জিবরাইল তো নবীর সামনে না, আমার নবী সামনে, জিবরাইল পিছনে। তার মানে আমার নবী জিবরাইলকে সাথে করে নিয়ে গেছে। এই জিবরাইল প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর সামনে যাইতে পারবো না। কেন রে জিবরাইল যাইতে পারবি না? নবী গো, এই সামনে যা কিছু আছে সব নূরের জগৎ। এই জায়গায় যদি আমি এক চুল পরিমাণ সামনে যাই, আমার 600 নূরের ডানা সব জয়লা সরকার হয়ে যাইব। এ মুসলমানেরা, জিবরাইলের ডানাগুলো নূরের ছিল, সিদরাতুল মুনতাহা নূরের জায়গা। এখন জিবরাইল তো নূরের ফেরেশতা, সে ওই নূরের মধ্যে ঢুকলে জয়লা সরকার হয়ে যাইব। তাহলে আমার নবী যদি মাটি হইতো, আমার নবী যদি আমাদের মতো সাধারণ হইতো, সেই নবী কিভাবে নামাকাম পাড়ি দিয়া আল্লাহর সাথে দিদার এলাহিতে ঘটেছে? সুবহানাল্লাহ। এই জন্য আশেকগণ বলছে, নবী যদি নূর না হইতো, মেরাজ হইতো কিসে? মেরাজ যদি না হইতো, নামাজ পাইতা কিসে? কথা কয় না। আরে বেটা, নবী যদি নূর না হইতো, মেরাজ হইতো কিসে?
আর মেরাজ যদি না হইতো নামাজ পাইতা কিসে? আর সেই নবীর মেরাজকে অস্বীকার যারা করে ওরা তো নামাজ পড়লে নামাজ হইতো না। কোন সমস্যা আছে কারো? কারণ নামাজটা হচ্ছে আমার নবীর মেরাজের উপহার। কি নবীর মেরাজের উপহার হচ্ছে নামাজ। এখন নামাজ বড় ভালো লাগতেছে, নামাজ আমরা পড়ি, জান্নাতের আশা করি যে নামাজ পড়ে জান্নাতে যাইব, 70টা হুর পাইব, গেলমান পাইব, কত বড় বড় জান্নাত। কিন্তু আল্লাহ তাআলা যে বলেছে এই নামাজ আমি দিয়েছি আমার হাবিবকে, আমার হাবিবের কাছে উপহার দিয়েছি এই নামাজ। এখন সেই নামাজ আমাদেরকে পড়তে হবে আমার নবীর মেরাজকে বিশ্বাস কইরা। নবীর মেরাজ কিন্তু স্বপ্নে না, নবীর মেরাজ বাস্তবে। কি নবীর মেরাজ বাস্তবে? তার কারণ আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহু আকবার বলেন, আরো জোরে এই তাকবীরে তো প্রেম জাগবে না, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। من المسجد الحرام مسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। কোরআন কার? আরো জোরে কইতে হবে কোরআন কার? 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় সূরাতুল বনী ইসরাইল আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই একটা অলৌকিক ঘটনা ঘটার আগে আমরা যদি যেমন অলৌকিক কোনো কিছু ঘটে, ইতিহাস কোনো কিছু সাহাবীদের কোনো আপনার সাহাবায়ে কেরাম যে সমস্ত কাজগুলো করেছেন, নবীজি যে মুজিজাগুলো দেখিয়েছে, আউলিয়া কেরাম যে কারামতগুলো দেখায়, এগুলো আমরা শুনলে আমরা কি বলি? তাসবিহ পড়ি না? সুবহানাল্লাহ বলি না? কি সুবহানাল্লাহ? তো আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এক রাত্রিতে পৃথিবীর জমিন থেকে আল্লাহু আকবার বলেন, পৃথিবীর কোন নবীর আল্লাহ দাওয়াত দেয় নাই। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, আদম নবী আল্লাহর বন্ধু, আর আমার নবী হাবিবুল্লাহ তিনিও আল্লাহর বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও আল্লাহর বন্ধু, মুসা কালিমুল্লাহ তিনিও আল্লাহর বন্ধু। আল্লাহ মুসা নবী বারবার আল্লাহরে দেখতে চাইছে, আল্লাহ কয় না, আমাকে দেখা যাবে না, আমাকে দেখা সম্ভব না। এরপরেও তিনি আল্লাহর সাথে মর্জি করতেন, বাহানা করতেন। আল্লাহ তাআলা বলে দিল, যদি আমার সাথে কথা বলতে হয় লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকামাহু ফাসাউফা তারানি।
আমার সাথে যদি কথা বলতে হয় তোর পাহাড়ের উপরে আসতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে চাইলে পাহাড়ে যাইতে হয়, আর আমার নবী ঘুমিয়ে আছে। আল্লাহ জিবরাইলকে পাঠাইছে, যা বন্ধুরে যায়া বল আমি আল্লাহর বন্ধুরে দেখতে মনে চাইছে। এটা কেমন বন্ধু, কেমন প্রেমিক, কেমন মাহবুব! ইব্রাহিম খলিলুল্লাহ। ভাইরা আমার, কথাগুলো শুনে যায়েন, বুঝার চেষ্টা করেন। অন্য ধর্মের ভাইয়েরও আশেপাশে কথা শুনছেন। 1400 বছর আগে আমার নবীরে দেখা, আপনাদের এই ধর্মকে আমি ছোট করছি না। আপনারা যে ধর্ম পালন করছেন, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, নাসারা বলেন, আমার রসুল পৃথিবীতে আসার আগে এগুলো সব ছিল। আপনাদের ধর্মের কাজ আপনারা করেছেন। আমার নবীজি এই জগতে আসার পর 40 বছর পর্যন্ত আপনাদের, আমরা যেমন আমার নবীজির কথা 1400 বছর আগের কথা স্মরণ করি, আপনারা আপনাদের ইতিহাস, আপনাদের ধর্ম যাদের কাছ থেকে শুরু হয়েছে তাদেরকে ইতিহাসগুলো পড়বেন, দেখবেন 1400 বছর আগে আমার নবী এই ধরাধামে আসার পর 40 বছর পর্যন্ত আপনাদের বাপদাদা গুরু ঠাকুরেরাই আমার নবীর কদমে যাইয়া বসতেন, নবীজির কথা শুনতেন, নবীজির কথা শুই না তাদের সম্পদ নবীর কাছে আমানত রাখতেন। 40 বছর যখন পার হয়েছে, আল্লাহ তাআলা যখন আমার নবীকে রিসালাতের দায়িত্ব দিয়েছে, আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আজ থেকে সকল ধর্মকে আমি স্টপ করে দিলাম, এখন থেকে ইসলাম হচ্ছে আমি আল্লাহর মনোনীত ধর্ম। সেদিনকার পর থেকে ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। আমি আপনাদেরকে ছোট করছি না, গালিও দিচ্ছি না, কারণ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে আসি নাই। আপনার আমি জোর জবরদস্তি করে চাপাইয়া দিয়া আমি আপনাকে মুসলমান বানাইতে পারবো না। কথা বলেন? আজ বাংলাদেশে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, দুঃখের সাথে বলতে হয়, মুন্সিগঞ্জের ভাইয়েরা, বাবারা, গত 4 দিন আগে ময়মনসিংহে এক হিন্দু ভাইকে তথাকথিত নামদারি তৌহিদি জনতা নাম দিয়ে লেবাস পরে, টুপি মাথায় দিয়ে, দাড়ি রেখে, পাঞ্জাবি গায়ে দিয়ে, আজ এই দেশের মানুষ, এই নিকৃষ্ট জাতি, এদের এই কিছু খারাপ কাজের কারণে এখন মানুষ বাঁকা চোখে দেখে। পাঞ্জাবি দেখলে এখন, আগে বলতো আমাদেরকে একটি ট্যাগ লাগাইতো, কি জঙ্গিবাদ, আলেম দেখলে ট্যাগ লাগাইতো, এখন এটা বাদ দিয়ে এখন ট্যাগ লাগিয়ে দিচ্ছে তৌহিদি জনতা। তার কারণ যেখানেই তৌহিদি জনতা নাম দেয় সেখানেই দেখে মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, পরনে পাঞ্জাবি আছে। এই তৌহিদি জনতা নাম দিয়ে গত 14 মাসে বাংলাদেশে প্রায় 110টার উপরে আল্লাহর ওলিদের মাজারে তারা হামলা চালাইছে, আল্লাহর ঘর মসজিদে আগুন লাগাইছে। সেগুলো করে তারা ক্লান্ত হয়নি। গত 4 দিন আগে আমরা দেখেছি ময়মনসিংহে এক অন্য ধর্মী হিন্দু ভাইকে মায়ের কাছ থেকে নিয়ে জিন্দা মানুষটারে পিটায়া, গাছের সাথে ঝুলাইয়া, মাইরা, পেট্রোল দিয়ে, আগুন দিয়ে জ্বালিয়ে দিল। এই মুসলমান, ইসলাম তো কখনো এগুলো সমর্থন করে না। করে? ইসলাম কখনো এগুলো সমর্থন করে না। ধিক্কার তাদের জন্য। তোমরা গণমাধ্যমে যেই কথা প্রচার করেছো যে ওই হিন্দু ভাই সে নাকি আমার নবীকে নিয়ে কটু কথা বলছে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে কতটুকু সত্য মিথ্যা। কিন্তু বর্তমানে যেই প্রশাসন যাচাই বাছাই করতেছে, দেখতেছে সেই কথাটা মিথ্যা কথা। আমার প্রশ্ন হলো, আমি আমার বিবেক থেকে বলছি, মুন্সিগঞ্জের মানুষ, এখানে অনেক হিন্দুরা থাকতে পারে আশেপাশে, আমি বলছি, সে যদি আমার নবীকে নিয়ে যদি মন্তব্য করেও থাকে,
তার জন্য তো শাস্তি আছে, কথা কয় না? যেই নবীকে গালি দেওয়ার কারণে, যেই নবীকে নিয়ে অবমাননা করার কারণে তুমি তারে জিন্দা মানুষটারে ঝুলাইয়া পিটাইয়া মাইর আগুন দিয়ে জ্বালিয়ে দিলা, আরে ওই নবীকেই তো তায়েফের ময়দানে পাথর মারতে মারতে আমার নবীজির শরীর মোবারককে রক্তে লাল করে হুকুম করেন আমি জিবরাইল এই তায়েফের জমিনটাকে উল্টে দেই। আমার নবী তো সেদিন বলেছিল, এ জিবরাইল, আমাকে তো আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন করে পাঠাইছে, আমি তো তাদের জন্য রহমত, আমি তাদের জন্য ক্ষতি করতে আসি নাই, তারা তো আমাকে চিনে নাই। আর যদি তাদেরকে তুমি জমিন উল্টে দাও, যদি তারা মারা যায়, কার কাছে আমি দিনের দাওয়াত নিয়ে যাব? আমার নবীকে সেদিন মেরে রক্তাক্ত করেছিল, নবীর রক্ত মোবারক ঝরাইছিল, এরপরে নবী তাদের জন্য বদ্ধ করে নাই। আর আজ সেই নবীর উম্মত দাবি কইরা নবীরে গালি দিছে, এই কথা বইলা, এই মব সৃষ্টি কইরা একটা মানুষকে মাইরা গাছের সাথে ঝুলাইয়া আগুন দিয়ে জ্বালিয়ে দিল, এটা কখনো আমার নবী বরদাস্ত করে না, কথা বলেন ঠিক না? এগুলো কখনো মুসলমানদের কাজ হতে পারে না, এগুলা পশ্চিমাদের দালাল, ইহুদি নাসারাদের টাকা খায় মুসলমান ধর্মকে অবমাননা করার জন্য, মুসলমানদেরকে বিশ্বের মাঝে, মুসলমানদের চরিত্র, মুসলমানদের ধর্ম, এই ধর্মকে ছোট করার জন্য তারা উল্টা পড়া লাগছে, কথা বলেন না কেন? শুধু তাই নয়, যেখানে কবরে একটা মানুষ মাটি দেওয়ার পরও এই কুলাঙ্গারদের হাত থেকে নিরাপত্তা পায় না, মানুষ মরে যাওয়ার পরে শাস্তি দিবে আল্লাহ, সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে এই সিদ্ধান্ত আমার আল্লাহর কাছে। আমরা এটাও দেখেছি, এই তথাকথিত তৌহিদি জনতা রাজবাড়িতে নুরাল পাগলা নামক একজনকে মাটি দিয়েছে, সেই কবর থেকে উঠায়া প্রকাশ্যে রাস্তায় আগুন দিয়া পোড়াইছে। এগুলো কি আইয়ামে জাহিলিয়াতের যোগ্য হার বানাইছে, কথা কয় না? আর ইসলাম তোমরা কায়েম করতে আমার নবী কি কাউকে আঘাত কইরা মুসলমান বানাইছে? আমার রসুল প্রেমের আহ্বান করেছে, আমার নবীর ভালোবাসা দেইখা কাফেররা মুসলমান হয়েছে, সাহাবীদের প্রেম দেইখা মক্কাবাসী মুসলমান হয়েছে, মদিনাবাসী মুসলমান হয়েছে। নবী তো কারো গলায় ছুরি চাপাইয়া দেয় নাই। পৃথিবীর যত হাজার হাজার হাদিসের কিতাব আছে, বিশেষ করে সিয়াসিত্তার যে 6টি কিতাব, দুনিয়ার কোনো আলেম বলতে পারবে না আমার নবীজির হস্ত মোবারক দ্বারা, নবীজির পবিত্র তলোয়ার মোবারক দ্বারা একজন ইহুদিকে নবী হত্যা করছে। নবী কোনোদিন কাউকে আঘাত করে নাই। আর আজ সেই নবীর কথা বইলা, নবীকে গালি দিছে বইলা আপনি একজন হিন্দুকে মাইরা ফলাইলেন। এগুলো দেখলে অন্য ধর্মের মানুষ জিন্দিগিতে কোনোদিন মুসলমানদের পতাকার তলে আসবে? তাহলে তুই তো বড় মুসলমানদের আরো ক্ষতি করছস। এদের থেকে সাবধান থাকতে হবে, এদের থেকে সাবধান থাকতে হবে। লেবাস দেখলেই পাগল হওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন? 1400 বছর আগে যেই ভালোবাসার আশ্রয় আছিল রহমাতাল লিল আলামিনের দরবারে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকল ধর্মের মানুষ যেইভাবে শান্তিতে বসবাস করেছিল, আবার যদি সেই প্রকৃত শান্তি, সেই ইসলামের শাশ্বত মহিমা, ইসলামের উদারতা, ভালোবাসার বন্ধনে যদি আবদ্ধ হতে চান, সেই বিশ্ব যদি আবার দেখতে চান, এই জামানায় বিশ্বে আমার কেবলাদার হুজুর পাকের কদম জাকের পার্টির পতাকার তলে সকল ধর্মের মানুষের জন্য সেই শান্তির আশ্রয়স্থল, কথা বলে ঠিক কি? আমাদেরকে দেখলে আপনারা দূর থেকে গালি দেন,
গালি যত দিতে মনে চায় দেন ভাই, পারমিশন দিয়ে গেলাম, তবে একবার দেখা যাই না, তারপর আমাদেরকে গালি দিয়েন। আমাদের ব্যাকগ্রাউন্ড যাচাই করেন, আমাদের বায়োডাটা আপনারা তালাশ করে দেখেন। জাকের পার্টি একটা ইসলামিক রাজনৈতিক দল, তার মানে এই নয় কারো মাথায় বাড়ি দিয়া, দোকানপাট ভাঙচুর কইরা, জমি দখল কইরা, মানুষ হত্যা কইরা ইসলাম প্রতিষ্ঠিত করতে হইব। আমরা এই দেশবাসীকে, এই দেশের মানুষকে, জগৎবাসীকে পাগল করছে খাজা ফরিদপুরি ভালোবাসা দিয়া। দাওয়াত নিয়ে আসছি আজকে। আমার হুজুর বলছে, বাবা আমি পীরগিরি করতে আসি নাই, আমাকে আল্লাহ তাআলা একটা দাওয়াতনামা নিয়ে পাঠাইছে। যে দাওয়াত আমার নবী নিয়ে আসছিলেন, সেই দাওয়াতনামা নিয়ে আসছি। যুবক ভাইদেরকে বলছি, যে যেখান থেকে ভালো লাগে শোনেন, তবে এখানে আসলে আপনার মজা লাগবে, উপকার হবে। আপনারা কারো বিরুদ্ধে গালি শিখাইতে আসি নাই, কাউকে গালি দিতেও আসি নাই, নবীর প্রেমের ওয়াজ করতে আসছি। তারই দিকে ভাগ্যবান রজব মাসের 2 তারিখ নবীর মেরাজের ওয়াজ করে তো করবাম না, কি কন? আমরা নবীর মেরাজকে বিশ্বাস করি কি করি না? জোরে বলেন, কারা কারা করে হাতুড়ে দেন। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রাহমাতাল লিল আলামিনকে দাওয়াত দিয়েছেন। আজ আপনারা আমি চাঁদপুরি ভাইকে দাওয়াত দিয়েছেন, কি রিপন ভাই বলেন, অন্যান্য যাহারা আছে, মহাসচিব মহোদয় বলেন, যখন আমাকে দাওয়াত দিলেন আমি আজ আপনাদের মাহফিলে আসলাম। থেকে আপন পীরের আওলাদের হুকুম মাথায় নিয়ে ঢাকা রাজধানী বনানী পাক দরবার শরীফ অনেকে যাবেন। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা তার হাবিবরে দাওয়াত দিলেন। নবী কোন পোশাকটা পইরা আল্লাহর বাড়িতে বেড়াইতে যাইব, কোন টুপিটা আমার নবী মাথায় দিবে, নবীজি নিজের পোশাক নিজে পছন্দ করে নাই। আজকে আমরা অনেকের বাড়িতে মেহমান হই, অনেকের বাড়িতে আমরাও তো বেড়াইতে যাই। আমি বনানী পাক দরবার থেকে আপনাদের এখানে রওনা করেছি। আমি যে পাঞ্জাবিটা পরলাম, টুপিটা মাথায় দিলাম, আমার পাঞ্জাবি কিন্তু আপনারা কেউ পছন্দ কইরা দেন নাই। কথা কই দিছেন? আমার পোশাক আমি নিজেই পছন্দ করেছি। কেন? কোন পাঞ্জাবিটা গায়ে দিলে আমাকে ভালো দেখা যাবে, কোন পোশাকটা পরলে আমাকে ভালো দেখাবে, আমার সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি। আপনি কোন পোশাকটা পরলে আপনাকে ভালো দেখাবে, কোন জামাটা গায়ে দিয়া জুমার দিনে নামাজ পড়তে যাইবেন, সিদ্ধান্ত কিন্তু আপনি নিয়ে থাকেন। অর্থাৎ মেহমান নিজের পোশাক নিজেই চয়েস করে। আর যেই দিন আমার নবী মেহমান, আমার আল্লাহ যেদিন বাড়িওয়ালা, ওই দিন আমার নবী মেহমানের জন্য আল্লাহ বাড়িওয়ালা হইয়া আমার নবীর মেরাজের পোশাক মোবারক বানায় রাখছে। জোরে কোন আরো জোরে কইতে আল্লাহু আকবার। বাড়িওয়ালাই মেহমানের পোশাক বানায় রাখছে। আপনারা বাড়িওয়ালা বিদায় আমি স্টেজে বসে সামনে করে সালাম দিছি, তার কারণে এটা হাদিস আমার নবীজির জবাব না আসে তৃতীয়বার সালাম দিবে। যদি জবাব না আসে পিছন থেকে বাড়িতে ফিরত আসবে, পিছনে চলে আসবে। আর আমার নবী যেদিন মেহমান, আল্লাহু আকবার বলেন না, আমার নবী যেদিন মেহমান, বাড়িওয়ালাকে জোরে, আরো জোরে, আরো সে আহম্মদ নাম, জমিনে মোহাম্মদ নাম, যাকে আল্লাহ জানায় গো
নবী যেদিন মেহমান, আমার আল্লাহ বাড়িওয়ালা হয়ে আমার নবীজিরে সালাম দিছে। সুবহানাল্লাহ, চিল্লায় বন্ধুকে যায় বলো, আমি আল্লাহর বন্ধুরে দেখতে মনে চাইছে। আল্লাহ বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আমি আপনাকে সব সময় রাজি খুশি দেখতে চাই। ইব্রাহিম নবীর নামের লকব হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমার নবীর নামের লকব হলো হাবিবুল্লাহ। ও মুন্সিগঞ্জের বাবারা, ইব্রাহিম খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। কিন্তু ইব্রাহিম নবীর বন্ধুত্ব আর হাবিবুল্লাহর বন্ধুত্ব দুইজনের মাঝে পার্থক্য রাত আর দিনের মতো। ইব্রাহিম নবী আল্লাহর খলিল, তিনি আল্লাহরে খুশি করার জন্য একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন। আল্লাহ তাআলা তিনি যখন বিবাহ করেছেন, 80 বৎসর পার হয়ে যায়, ঘরে কোনো সন্তান নাই। আল্লাহর দরবারে কান্নাকাটি করার পর আমার আল্লাহ একটা পুত্র সন্তান দান করলেন। পুত্র সন্তানকে যখন ভালোবাসতে শুরু করলেন, আল্লাহ আবার পরীক্ষা নিতেছে সন্তান বিবি সহকারে বনবাসে পাঠিয়ে দিতে। ইব্রাহিম নবী সন্তান এবং বিবিকে বনবাসে পাঠাইছে কেন? যাতে আমার মাহবুব আমার প্রতি খুশি হয়। ঠিক কিনা, ঠিক কিনা? বনবাসে পাঠিয়ে দেওয়ার পর 7 বছর পরে আবার এই হারানো সন্তানকে ফেরত পাইলেন। এত ভালোবাসতে শুরু করলেন, নিজের পাশে বসায় বসায় রাষ্ট্রীয় কাজ দেখায়। আল্লাহ কয়, এক কাফে 2 তলোয়ার তো রাখা যায় না। যে হৃদয়ে আমি আল্লাহর প্রেম, ওই হৃদয়ে সন্তানকে বেশি বসা ফেলাইতেছে। আল্লাহ তাআলা স্বপ্নে আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলা তারে আগুনে ঝাঁপ দিতে বললেন। আগুনে ঝাঁপ দিলেন। এতগুলো কষ্ট, এত ত্যাগ, ইব্রাহিম নবী কেন এত ত্যাগ স্বীকার করেছে? একমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা কোন ঠিক কিনা? মুসলমানেরা, ইব্রাহিম খলিলুল্লাহ যিনি আল্লাহরে খুশি করার জন্য একটার পর একটা পরীক্ষা তিনি দিলেন, একটার পর একটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। আর আমার আল্লাহ কয়, আমার হাবিবুল্লাহ তার গুরুত্ব কতটুকু রে মুসলমান? সব নবীরা আমি আল্লাহরে খুশি করার জন্য তাদের যাহা কিছু করা দরকার তারা করেছে, আর আমি আল্লাহ আমার হাবিবুল্লাহরে খুশি করার জন্য আমার যাহা কিছু করা দরকার আমি আল্লাহ তাই করেছি। চিৎকার মেরে বলেন আরো যেরকম ইয়া রাসূলুল্লাহ। সব নবী আল্লাহরে খুশি করতে চাইছে, আর আল্লাহ আমার নবীরে খুশি করতে চাইছে। এটা কেমন নবী, কেমন প্রেম! আর আপনি আমি যদি সেই নবীকে নিয়ে যদি চায়ের দোকানে বৈশা, মাহফিলের মঞ্চে বৈশা তুলনা করি যে নবীও মানুষ আমিও মানুষ, নবীও খাইছে আমরাও খাই, নবীও ঘুমাইছে আমরাও ঘুমাই, হবে? কি বলেন, হবে? কোনোদিনও না। এগুলো বলা ঈমান হারানো একই কথা। আর এগুলো শুইনা শুইনা যারা কয় ঠিক ঠিক, ওরা নিজেরাও বিপদে পড়তেছে। এটা কিভাবে বলে? নবীজি ঘুমিয়ে আছে, জিবরাইল, আল্লাহ বলছে হাবিবের কাছে যাও, বন্ধুকে বলো আমি আল্লাহ দেখেন আমার নবীজির পোশাক মোবারক আল্লাহ বানায়। আবার ওইদিকে যে
মুসা নবী যখন শিশুবেলায় যখন তার জন্ম হলো, ফেরাউন শত চেষ্টা করেও সে যখন বাইবেল কিতাব পড়ে পড়ে দেখতেছে আল্লাহর পয়গাম্বর জগতে আসবে, পুরা মিশরে আইন জারি করেছিল যেই ঘরে আজ সন্তান জন্ম নিয়েছে, অর্থাৎ শিশু বাচ্চা যত ঘরে আছে সব শিশু বাচ্চাদেরকে হত্যা করবে। ফেরাউনের সৈন্যবাহিনী বাইর হয়ে গেছে, কারণ মুসা নবী তো পৃথিবীতে আগমন ঘটে গেছে, সব সন্তানদেরকে মারার জন্য বাইর হয়ে গেছে। মুসা নবীর মা চিন্তায় পড়ে গেল, হায় রে, আমার কলিজাটা ঠান্ডা থাকবে, কিন্তু আমার সামনে আমার সন্তানকে যদি হত্যা করে আমি মা তো সহ্য করতে পারবো না। মুসা নবীর মা চিন্তা করতেছে সন্তানকে কোথায় লুকাবে। সে চিন্তা করলো নীল নদে বাসায় দিবে। তো নীল নদে বাসাইতে হইলে বাক্স লাগবে। কি লাগবে? একটা বাক্স বানাইতে হইব। এখন মুসা নবীর মা মিশরে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, মেস্তুরি তালাশ করতেছে, বাক্স বানাইতে হইব, মেস্তুরি তো পায় না। আল্লাহ তাআলা জিব্রাইল কয়, জিব্রাইল, আমার বন্ধুর মা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, বন্ধুরে বাঁচাইতে চায়, যা জান্নাত থেকে বাইর হয়ে যা, একটা লুঙ্গি পিনবি, সিরাতের একটা লুঙ্গি পর, একটা পুরাতন পাঞ্জাবি গায়ে দে, একটা ব্যাগ হাতে নিবি, হাতুরা লবি, বাটার লবি, করাত নিবি, আর মুসা নবীর মার বাড়ির সামনে দিয়া যাবি, আর ডাইকা ডাইকা বলবি, মেস্তুরি লাগবে নি গো, মেস্তুরি। সুবহানাল্লাহ, চিল্লায় জিব্রাইলকে আল্লাহ তাআলা মেস্তুরি বানাইছে। মুসা নবীর মার বাড়ির সামনে দিয়া জিব্রাইল, এখন তো বড় বড় ফার্নিচারের দোকান, আজ থেকে 30-40 বছর আগে এলাকায় মিস্ত্রি ছোট্ট একটা ব্যাগ দিয়া হাতুড়ি বাড়াইল করাতে আমাদের দেশে একটা নৌকা বানাইতো, কাজ করতো না? কথা কয় না। তো মুসা নবীর বাড়ির সামনে দিয়া জিব্রাইল মিস্ত্রি যাইতেছে। আল্লাহু আকবার কয়। মুসা নবীর মা ডাক দিছে, বাবা মিস্ত্রি দাঁড়াও। কেন তুমি দাঁড়াও, তোমাকেই তো খুঁজতেছি। কয় কেন? আমার একটা বাক্স বানাইতে হবে, বানাই দিতে পারবা? আমি তো বাক্স বানানোর জন্যই ঘুরতেছি। কয় কত? কয় 2 মিনিট সময় লাগবে। কয় কত টাকা? কয় 1 টাকাও লাগবে না, বিনা পয়সায়। মুসা নবীর মা বলতেছে, এইরকম মিস্ত্রি তো জীবনও দেখি নাই, 2 মিনিটে বাক্স বানিয়ে দিবে, বিনা পয়সায়, কোনো টাকা লাগবে না। এই মিস্ত্রি তো দরকার, এই মিস্ত্রি তো দরকার। জিব্রাইল মিস্ত্রি বাক্স বানিয়ে দিছে, 2 মিনিট সময় লাগে নাই। এবার পয়গম্বরের মা বলতেছে, বাবা ঠিকানাটা দিয়ে যান। কয় কেন? কয় বাক্স বানাইতে যার 2 মিনিট সময় লাগে, ঘর বানাইলে 3 মিনিটের বেশি লাগবে না। যদি কখনো দরকার হয় আপনার খুঁজা নিম। মিস্ত্রি কয়, মা ঠিকানা তো দেওয়া যাবে না। কয় কেন? আমার ঠিকানা একজন ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। কয় যিনি আপনার ঠিকানা জানে তার ঠিকানা দেন। এবার মিস্ত্রি কয়, যিনি আমার ঠিকানা জানে তিনি এখনো জগতে আসে নাই। কয় তাইলে? কয় আমি কেন বাক্স বানাইতে আসছি, আপনি যেই সন্তানকে বাঁচাইবার জন্য বাক্স বানাইতেছেন, যিনি আমার ঠিকানা জানে তিনার ওই নূর মোবারক আপনার এই ছেলের পিঠ মোবারকে। আল্লাহু আকবার। যিনি আমার ঠিকানা জানে তিনার নূর মোবারক
আপনার সন্তানের পিঠ মোবারকে এই জন্য আপনি আমার বাক্স বানিয়ে দিচ্ছে মিস্ত্রি দিয়া। আর আমার নবী আল্লাহর বাড়িতে দিদারে যাবে, পোশাক বানাইছে আমার আল্লাহ। জিবরাইল লা তাদখুলু বুয়ুতান নবী, সাবধান বেয়াদবি যেন না হয়, অনুমতি ছাড়া বন্ধুর ঘরে যাইস না। জিবরাইল আমার নবীজির হাতিমে কাবায় নবীজি ঘুমিয়ে আছেন। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পর সবাই মালা, সেই খুশিতে পর সবাই সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ। সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ। সেই খুশিতে পর সবাই জিবরাইল ফেরেশতা আমার নবীজির সামনে দাঁড়াইছে। বলছে সাবধান বেয়াদবি যেন না হয়। এখন আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল চিন্তায় পড়ে গেলেন, কি করব? আমি যদি নবীজিকে ডাক দিয়া ঘুম থেকে উঠায়া ফালাই, আমার নবীজির ঘুম মোবারক ভাঙা যাইব, আমি জিবরাইলের বেয়াদবি হইব। আল্লাহ কইছে বেয়াদবি যেন না হয়। জিবরাইল ওই জায়গায় দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আল্লাহ কয়, দাঁড়ায় থাকিস না রে জিবরাইল, আয় জান্নাতে আয়। বন্ধু কোন পোশাক পইরা আমার বাড়িতে আসবে, আমার বন্ধুর পোশাক মোবারক গুলো জান্নাত থেকে আইসা তুই নিয়ে যা। জিবরাইল ফেরেশতা জান্নাতে চলে গেলেন। জান্নাতে যাইয়া দেখে 70,000 হুর গেলমান ফেরেশতারা আমার নবীজির মেরাজের পোশাক মোবারক, নবীজির পাঞ্জাবি মোবারক, লুঙ্গি মোবারক, পাগড়ি মোবারক মাঝখানে রাইখা, আহা খানায় কাবায় যেইভাবে মাঝখানে রাইখা মুসলমান খানায় কাবার চতুর্দিকে তাওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই বলে বলে যেইভাবে খানায় কাবার চতুর্দিকে ঘুরা ঘুরা তাওয়াফ করে, জিবরাইল ফেরেশতা জান্নাতের মধ্যে যায়া দেখে হুর গেলমান ফেরেশতারা, সকল ফেরেশতারা আমার নবীজির মেরাজের পোশাক মোবারক মাঝখানে রাইখা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রি খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূর আরশিল্লাহ। এই জন্যই তো মুহাদ্দিসিনে কিরাম বলছে, আরে নবী তো তখনো মেরাজে যায় নাই, আমার আল্লাহ নবীর
পোশাক মোবারক মাঝখানে রাইখা নবীজিরে তাজিম করবি, নবীজিরে সম্মান করবি। আমার প্রাণের ভাই বন্ধুরা, বাবারা, এই জন্য তো আল্লাহর হাবিব হাদিস শরীফে এসেছে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মানুষ আমার নবীজিকে যদি তাজিম নাও করে, আমার নবীজিরে যদি দাঁড়ায় সালাম না দেয়, আমার নবীর কোনো ক্ষতি হইতো না। কেন? আমার নবীজির রওজা মুবারকের পাশে আমার আল্লাহ চতুর্দিকে ঘুইরা ঘুইরা আমার নবীরে তারা সালাম জানাইতেছে। আল্লাহ, নবীরে সালাম দিতেছে। এবার জিবরাইল ফেরেশতা তাদেরকে বলে, তোমরা কি করতেছো? বলে, নবীর মেরাজের পোশাক মোবারক আমাদের কাছে। হে আমাদের উস্তাদ, আমাদের সরদার, আমরা জানি আজ আপনি সেই নবীর কাছে যাইবেন, এই পোশাক মোবারক নিতে আসছেন। এইদিকে আরেকটা প্রেমের ওয়াজ আছে, যেই বোরাকে সওয়ার হয়ে আমার নবীজি আল্লাহর বাড়িতে যাবে, জিবরাইল যখন এই বাহন বোরাক, এই বাহন যখন আনতে গেছে, যায়া দেখে হাজার হাজার বোরাক একদিকে আর একটা দুর্বল বোরাক একদিকে দাঁড়ায়া কাটতেছে, আর হাজার হাজার বোরাক এক মাঠে তারা আনন্দ করতেছে, ফুর্তি করতেছে। জিবরাইল ফেরেশতা ডাইকা ডাইকা তাদের কাছে যখন গেলেন, সব বোরাক জিবরাইলের কাছে। এখন জিবরাইল যেটা একেবারে দুর্বল, তাকে বলতেছে, তুমি কাঁদো কেন? বোরাক বলতেছে, আমি তো জানি আজ সৃষ্টির সবচাইতে দামি মানুষ আল্লাহর বাড়িতে তিনি দিদারে যাবে, তিনি এই বোরাকের পিঠে সওয়ার হবে। আল্লাহ তাআলা তার বাহন হিসাবে আমাদেরকে সৃষ্টি করছে। যেদিন আমাকে বানাইছে সেদিন থেকে এই পর্যন্ত ৭০,০০০ বছর ধরে আমি শুধু ওই নবীরে দেখার জন্য কাঁদতেছি। ওই জিবরাইল বলতেছে, সবাই খাবার খাইতেছে, আনন্দ করতেছে, তুমি কেন কাঁদতেছো? বলে, তারা আনন্দ করে যেই মজা পাচ্ছে, আমি নবীরে যে দেখবো, আমি নবীকে দেখার বাসনা নিয়ে আমি কাঁদতেছি, আমি আরো বেশি শান্তি পাইতেছি। আমার শুধু স্বপ্ন, একটা বার আমি আমার নবীকে আমার পিঠের মধ্যে উঠাইতে পারবো। নবীরে দেখার জন্য সে শুধু কাঁদতেছে। নবীর পোশাক মোবারকের ইস্তেকবাল জানায়া নবীজির কাছে পোশাক পাঠাইছে। জিবরাইলের দিকে ফেরেশতারা তাকায় রইছে, বলতেছে, কোনোদিন তো এইভাবে তাকাও না, আজকে কেন এভাবে তাকিয়ে থাকতেছো? বলতেছে, পোশাককে সারা জীবন দেখা মনের স্বাদ মিঠাইছি, পোশাকের মালিকরে দেখার সৌভাগ্য হয় নাই। আপনি তো পোশাকের মালিকের কাছে যাচ্ছেন, তাই আপনি জিবরাইল ফেরেশতাকে আমরা দেখে নিচ্ছি। ওই নবীরে দেখতে আমাকে মনে চায়নি? কার কার চায়? তোমার নাম শুনিলাম এই চোখে, দেখলাম না এই সুর যদি শোনে থাকো, মোরে খাবে দেখা দাও না এই সুর যদি শোনে থাকো, মোরে খাবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালো, সবাই অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় রাসূল।
জাহান যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার এই মন তো আর মানে না মন তো আর মানে না একবার দেখা দাও না ইয়া রাসূলুল্লাহ আমিন বলেন আমিন আমরা নবীকে দেখতে চাই কি চাই না আপনারা বলেন চাই কি চাই না নারে তাকবীর নারে রিসালাত বিশ্বলি ফরিদপুরি মিয়া ভাইজান মুজাহিদি নজরুল ভাইজান মুজাহিদি জাকির পার্টি দল নবী যেখানে নূরের নবী যেখানে ওলি আল্লাহ যেখানে যেখানে আরো জোরে বলেন খুশি না বেজার আমার নবী চাইলে যে কোনো পাগলের সাথে এসে দেখা দিতে পারে তুমি হতে পারো আমার ছোট ভাই হতে পারো বড় ভাই বাবা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঠেলা গাড়ি চালাও তুমি মুসির কাজ করো তুমি এলাকার একজন সুইপার যেই হও তোমার ভিতরে যদি আমার নবীর প্রেম থাকে নবীকে যদি তুমি ভালোবাসতে পারো আমার নবী রওজা তোহার থেকে তোমার ভাঙ্গা করে আইসা দিদার দিতে পারে কি পারে না বলেন পারে কি পারে না হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ আছে আমার নবী আইসা উম্মতের সাথে দিদার দিছে আমার পীরের হাজার হাজার মুরিদের সাথে আইসা আমার নবী দেখা দিছে অসংখ্য আছে কে যাবি সেই চল না যাই সুসময় বয়ে যায় দর্শিতে নবী মরে সোনার সেই মদিনায় কে যাবি সেই চল না যাই আজ না তো যাবে কাল গত হলো কত কাল নিকটে শিলের কাল কি হবে তোর উপায় কে যাবি সেই চল না যাই ঠিক কিনা যাওয়া লাগবে সেখানে যদি যেতে মনে চায় এখনই চলো দেরি করতেছ কাল মানে যখন চলে আসবে দিক থেকে দূরে ঠেলে দিচ্ছে তবে মনে রাখো ভাই যেদিন এই পৃথিবীর আলোটা আমাদের জন্য নিভে যাবে এই চোখের শরীয়তের দুইটা চোখ বন্ধ হবে কিন্তু ভিতরের যেই চোখ দিয়ে তুমি দেখা শুরু করবে সেদিন দেখবে মূলত পৃথিবীতে যাহারাই তোমাকে ইসলাম ইসলাম বলে বলে আল্লামা ডক্টরেট আজহারি মাজহারি সুদাইসি মাদানি ফকিউল মিল্লাত বলে বলে তোমাকে যেই ফিতনার দিকে ঠেলে দিয়েছে তুমি দেখবা
তাদের সব ছিল ভুল। একজন শুধু তোমার জন্য কাঁদতেছে, তিনি হচ্ছেন কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা করবেন না? সেই নবীর মেরাজের আলোচনা করছি। আল্লাহ মোবারক নিয়ে আসছে। এখন তাহাজ্জুদের সময় চলছে, একটু পরে আজান দিয়ে দিবে। আল্লাহ তো নবীরে দাওয়াত দিছে, কিন্তু আল্লাহ বলছে বেয়াদবি করিস না। জিবরাইল আমার নবীজির হুজরা মোবারকে যায়া দাঁড়ায় রইছে। নবীজি ঘুমায়, কেমন তাজিম আমার নবীজিরে করছে। আজকে আমরা মিলাদে দাঁড়াইলে আমাদেরকে বেদাতি বইলা ফালায়, আমাদেরকে বন্ড বইলা দিলেন, আমাদেরকে শিরকি বেদাতি বলে দিলেন। জিবরাইল রে কি বলবেন? নবী তো ঘুমিয়ে আছে। জিবরাইল চাইলে পারতো আমার নবীজির পাশে বইসা থাকতে। আল্লাহ বলছে লা তাদখুলু বুয়ুতান নবী, বেয়াদবি যেন না হয়, অনুমতি ছাড়া বন্ধুর ঘরে যাস না। হায় হায়, রাত্র যখন গভীর, রাত্র যখন পার হয়ে যাবে, আর তো জিবরাইল সহ্য করতে পারে না। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তলা। আমার নবীকে ডাক দেয় না। ডাক দিলে যদি বেয়াদবি হয়ে যায়, ডাক দিলে যদি নবীর ঘুম ভাঙা যায়, এখনো রাত্র তো শেষ হয়ে যায়। আল্লাহ নবীরে দাওয়াত দিছে, কেমনে ঘুম ভাঙাইব? আপনার মতো আমার মতো ডাক দিয়া, ধাক্কা মাইরা, টান দিয়া ঘুম ভাঙায় না। জিবরাইল সকল ফেরেশতাদের লিডার হওয়ার পরেও নবীজির কদম মোবারকে যাইয়া, ছোট বাচ্চারা যেইভাবে বাবা মার আঙ্গুল পাইলে চষতে থাকে, ছোট বাচ্চা যেইভাবে মায়ের বুকের দুধ পান করে, শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমার নবীজির কদম মোবারকের মধ্যে নবীজির কদম মোবারকে জিহ্বাটা লাগায়া নবীজির কদমের আঙ্গুল মোবারক চষতে লাগছে। চিৎকার মেরে বলে আল্লাহ। নবীজির কদম চষতে শুরু করলো। জিবরাইল তো নবীর দায়িকা উঠানোর সাহস পাইল না। নবীজির কদম যেখানে চুমু খাইছে, আর আমরা দাঁড়াইলে আমাদেরকে বেদাতি বলে দিচ্ছেন। নবী চোখ মোবারক খুলছে। নবী কয় জিবরাইল, ফেরেশতা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আপনারে সালাম জানাইছে, আপনাকে আল্লাহ দাওয়াত দিয়েছে। নবীজি কয় বন্ধুর বাড়ি যাব। নবীর তো অজু কখনো ভাঙে না, এরপরও নবীজি অজু মোবারক করতে লাগলেন। আমার নবীজি অজু মোবারক করে পানি জমিনের মধ্যে গড়ায়। আল্লাহ কয় জিবরাইল, শরীয়তে পানি গড়াইব জমিনে, হকিকতে হাবিবের অজু মোবারকের পানি থাকবো তোর হাতের মধ্যে। বন্ধু অজু মোবারক করছে না, অজু মোবারকের পানি তুই জিবরাইলের হাতে রাখবি। জিবরাইল ফেরেশতা কতক্ষণ রাইখা ইসরাফিল ফেরেশতার হাতে দিয়েছে। ইসরাফিল ফেরেশতা কতক্ষণ রাইখা আজরাইল ফেরেশতার হাতে দিছে। আজরাইল ফেরেশতা মিকাইল ফেরেশতার হাতে দিছে। আর তো রাখতে পারে না। মিকাইল ফেরেশতায় আল্লাহ, এই পানি মোবারক আমি কি করবো? আমার আল্লাহ কয় এই পানি মোবারক লইয়া জান্নাতে চইলা যারে জিব ফেরেশতারা। এই পানি তো দুনিয়ার সাধারণ পানি না। দুনিয়ার মানুষেরা চেহারার জন্য, তাদের শরীরের জন্য কত কিছুই তো তারা
জান্নাতে যখন তারা যাইব, আমি আল্লাহ তাদের জন্য যেই নিয়ামত রেখে দিয়েছি, হুরগেলমান তাদের জন্য বানায় রাখছি। আমার হুরগেলমানদের চেহারা তো এতই সুন্দর হবে, একটা হুর মানুষ যেইভাবে পান খায় এত সুন্দর চেহারা তাদের আল্লাহ দিবে। পানের পিঠটা গিলবে যখন, গলা দিয়া যে নাইমা যাইব, এই চামড়া বের কইরা গলা দিয়া পানের পিঠটা যাইতেছে, এটা স্পষ্ট দেখতে পাওয়া যাইব। আল্লাহ কয় এই হুরগেলমানদের কাছে যা, বন্ধু ওযু মোবারকের পানি তাদের কাছে নিয়ে যা। তাদের কাছে যখন নিয়ে গেল, সব হুরগেলমানরা ঈশা লইটা পড়েছে। আল্লাহ কয় হে হুরগেলমানেরা, আমার হাবিবের পাগলদের জন্য তোদেরকে বানায় রাখছি, তোরা তো কোনোদিন চেহারা সুন্দরের চাইতে সুন্দর করতে কোনো কিছুই লাগাইলি না। আজকে আমার বন্ধুর ওযু মোবারকের পানি তোদের জন্য বরাদ্দ করে দিছি, যার যত মনে চায় তোদের শরীরে লাগাবি, মুখে লাগাবি, তোরা হুরগেলমানদের চেহারা আরো নূরে নূরানি হয়ে যাইব। আমার নবীর খাতিরে, সেই নবীর মেরাজের মাস, এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে নবী আল্লাহর বাড়িতে গেছে স্বপ্নে নামিয়া। যদি স্বপ্নে যাইতে এত ঘটনা ঘটতো নি? আরে বেটা, আল্লাহ বলছে সুবহানাল্লাহ। এই যে অলৌকিক কথার কথা কইছিলাম, যা কিছু বলছি প্রত্যেকটাই তো অলৌকিক। এই জন্য আল্লাহ নবীর এই বর্ণনা দিতে যাই আল্লাহ নিজেই বলতেছে সুবহানাল্লাহ। অর্থাৎ আলোচনার শুরুটাই আল্লাহ করছে সুবহানাল্লাহ দিয়া। আসরা, আমি সওয়ার করাইছি, বিআবদিহি, আমার বান্দা এবং রাসূল। বিআবদিহি, এখানে রূহও সাথে ছিল, দেহ সাথে ছিল, যেটা স্বপ্ন। এই স্বপ্ন আমরা সবাই দেখি, কিন্তু যেখানে রূহু সাথে আছে, আমার স্বপ্ন যেটা, দেহ আমার বাড়িতে, রূহু ঘুরতেছে। আর আমার নবী যেদিন মেরাজে গেছে, বিআবদিহি, দেহ সাথে আছে, রূহুও সাথে আছে। তাহলে এটা কি স্বপ্ন? স্বপ্ন। এক রাত্রি আল্লাহ তাআলা 4 জায়গায় পৃথিবীকে স্থির করে দিছিলেন। কয় জায়গায়? 4 জায়গায়। আরো জোরে। 4 জায়গায়। 4টা সময় পৃথিবীকে আল্লাহ স্থির করছে। এক যেদিন আমার নবী এই জমিন থেকে আল্লাহর বাড়িতে দিদারে গেছে, রাত্র হইছে 1টা, কিন্তু কাটায়া দিছে 27 বছর। সুবহানাল্লাহ। কত? 27 বছর। দুনিয়া যেভাবে ছিল এভাবেই, পানি গড়াইতেছে। নবীর বিছানা মোবারকে উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। ওই বিছানায় শুইলে শীতের দিন গরম হয় না? ওই বিছানা গরমই আছে। যেই শিকল লাগায় গেছে, অর্থাৎ বলে কি বলে, ঘরের শিকল লাগায় না, ওটা নড়তেছে, মাঝখান দিয়ে ঘুরে আইছে। 27 বছর। এখন ফেরেশতারা, দুনিয়ার আলেমদের হিসাব তো 27 বছর, কিন্তু হাকিকত কি? হাকিকত তো একবার আল্লাহ গেছে আর আসছে, এর মধ্যে 27 বছর। কিন্তু মাঝখানে যে 50 ওয়াক্ত নামাজকে কমাইবার জন্য মুসা নবীর কথায় 9 বার আপ ডাউন করছে, সেখানে কত বছর গেছে আল্লাহ ভালো জানে। কি দুনিয়াকে একেবারে স্থির। দ্বিতীয়, যেদিন হযরতে বেলাল ফজর আজান দেয় নাই, হযরতে বেলাল ফজর আজান দেয় নাই, বেলাল সবাই নবীজির কাছে পড়া অশুদ্ধ হয়, আজান অশুদ্ধ হয়, আরো সুরলিত কণ্ঠে আজান দেওয়ার লোক আছে। নবীজি বলে ঠিক আছে, তাইলে আজকা তোমাদের ওই সুরলিত কণ্ঠের মুয়াজ্জিনকে দিয়ে আজান দাও। কে ছিল এই বেলাল? কালো হাফসি বেলাল, একজন কীতদাস, যারে ধৈরাই না আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন বানিয়ে দিলেন। সেই বেলাল কিন্তু হাসরের ময়দানে
আপনার আমার আগে জান্নাতে যাইব। আমার নবীজি এই বেলালকে ওই কথাটা বললেন, 4 জায়গায় আল্লাহ তাআলা 4টা সময় এই পৃথিবীকে স্থির করে দিছে। 1, নবীর মেরাজের রাত্রে। 2, বেলাল আজান দেয় নাই, সূর্য উঠে না। সূর্য উঠে না, যতক্ষণ বেলাল আজান না দিবে ততক্ষণ সূর্য উঠবে না। আল্লাহ তাআলার কাছে খবর পাঠাইছে জিবরাইলকে দিয়া, নবীজি কি ব্যাপার, সূর্য কেন উঠে না? রাত কি বড় হয়ে গেল নাকি? কিয়ামত কি শুরু হয়ে গেল নাকি? আল্লাহ কয়, হাবিব, সূর্য উঠাইতে হলে তো আমার ফজর আজান শুনতে হইব। আরে ভাই, সুবহানাল্লাহ কি বাজারে যায় কইবেন না কেন? সূর্য উঠাইতে হলে তো আমার ফজর আজান শুনতে হইব। তা আজান না আজকে দিনের শুরু হইতো কোনতে? আল্লাহ কে আজান আমার কানে আসে নাই, আমার আরো সেই আজান বাড়ি খায় নাই। যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিব সূর্য উঠবে না। বেলালকে দিয়ে আজান দেওয়াইলেন, সূর্য উঠে গেল জোরে। আরেকটা বার হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়েছিলেন। একটা বাতাস আইসা মায়ের কয়েকটা চুল মায়ের পর্দার সামনে নিয়ে আসছিল। আল্লাহ তাআলা পৃথিবীকে একেবারে অফ করে দিছে। মার পর্দার খেলা নিয়ে গেছে, কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, আবার দুনিয়া আলোকিত হয়ে গেছে। আর আজ আমাদের মায়েরা বোনেরা রাস্তায় চলে, তাই না? তারাও রাস্তায় চলে। আফসোস, চতুর্থ যেদিন মাওলা আলী আসরের নামাজ কাজা হয়ে যায়, আসরের নামাজ কাজা হয়ে যায়, নবী ঘুমিয়ে আছে, আসরের নামাজের সময় পার হয়ে যাইতেছে, সূর্য ডুবা যাইতেছে, আলী তো সহ্য করতে পারতেছে না। কি করবে? নবীরে ডাক দিবে নাকি নামাজ পড়বে? নবী ঘুমিয়ে আছে, আর নবীজি আলীর কদম মোবারকে মাথা দিয়ে আছে, সূর্য ডুবে যাচ্ছে। আলী চিন্তা করতেছে, হায় হায়, নামাজ কাজা হয়ে যাইব, আমি তো গুনাহগার, জাহান্নামে যাবো, নবীকে ডাক দিমু। আবার চিন্তা করতেছে, হে আলী, কারে ডাক দিবি? যেই নবীর খাতিরে নামাজ পাইলি, সেই নবী ঘুমিয়ে আছে, তার চাইতে কি তোর নামাজ বড়? কিরে এ মুসলমান, নবী ঘুমাইছে, তুই নবীরে ডাক দিতে চাস? নামাজ হইছে আমার আমল, নবী হইছে ঈমান। সূর্য যখন ডুবা যায়, গেছেই। আলী সহ্য করতে পারে না, নামাজের চিন্তা করতে করতে চোখ দিয়ে পানি আয়া পড়ছে। পানি আইসা নবীজির গাল মোবারকে পড়ছে। নবী চোখ খুলছে, আলী, ইয়া রাসূলুল্লাহ, সূর্য তো ডুবা গেছে। নবী আলী, সূর্যের কি ক্ষমতা আছে? আমি নবীর হুকুম ছাড়া ডুবা যাবে? আল্লাহ আপনি থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গনে করলো আপনার আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন করলো আপনার আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন। দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি। আশিকের পরিচয় দিতে চির অম্লান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, না বলো না ইয়া রাসূলুল্লাহ। সবাই আমরা আপনায় না চিনিলে আপনার কি আসে যায়, আমরা ভালো না বাসিলে আপনার কি আসে যায়। দোনো জাহান আপনারই নূর চরণে ঝুকায়, দোনো জাহান আপনারই নূর চরণে ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ।
কাউকে আঘাত করে নাই। আজ আমরা মুসলমান নাম দিয়া অন্য ধর্মের মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছি। অন্য ধর্মের মানুষকে আমরা জোর জবরদস্তি করতেছি। আমরা তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যেতে চাচ্ছি। এইভাবে তো কোনোদিন আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী কালেমার দাওয়াত নিয়ে কখনো কারো কাছে যায় নাই। মুন্সিগঞ্জের বাবারা 1400 বছর আগের একটা কথা বলবো, আর 1400 বছর পরে এই জমানায় একজন মহামানব আবার আগমন করেছেন, যার কদমে যাইয়া আজ সবকিছু ছেড়ে দিয়ে পাগলের মতো এই মাহফিল সাজায়া তার কদমে যাওয়ার জন্য আপনাদেরকে দাওয়াত দিতে আসছি। এমন কি নিয়ামত আমার কেবলাদান হুজুর এই জগতে নিয়ে আসছে, যে এই নিয়ামত 1000 বছর আগে আমার নবীজি নিয়ে আসছিলেন। এর পৃথিবীর মানুষেরা আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, আমার নবী 1400 বছর আগে 1000 বছর আগে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কাউকে জোর কইরা কখনো আমার নবীজি কাউকে মুসলমান বানায় নাই, বরং নবীজিকে দেখা পাগল হইয়া তারা মুসলমান হয়েছিল। এর ভিতর একজন সাহাবী আল্লাহর নবীর সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ইহুদির সন্তান, বাদশার ছেলে ছিলেন হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আরবের জমিনে তিনি ফল কিনা এসেছিলেন। ফল কিনতে আইসা বাজার তিনি করতেছেন। বাজার করতে করতে আমার নবীজিকে তিনি দেখলেন। আরবের মানুষ নবীজিরে দেখে আর নবীজির কাছে যায় বৈশা বৈশা কথা শোনে। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদি ছিলেন। নবীজিরে দেখায় নবীজির প্রেমে পাগল হয়ে গেছে, নবীর চেহারা মোবারক দেখায় পাগল হয়ে গেছে। হায় হায়, বাড়িতে যাইতে চায় না। নবী যেই দিকে চায় মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সঙ্গে সেই দিকে যায়। এই যে 1000 বছর পরে আবার বিশ্ব জাকের মঞ্জিলে যদি আপনাদেরকে নিয়ে যায়, আমার কেবলাদান হুজুর যখন 88 অজয়পাড়া গ্রামে এসেছিলেন, ওই এলাকাটা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা। সেখানে ঈদের দিনে মানুষ নতুন পোশাক পরতো না, তারা লাঙল লয়া গরু লয়া জমিনে হাল চাষ করতে যাইতো। হিন্দু ভাইদের পূজার দিনে ওই যে রাজেন্দ্র বাবু আইন করে দিয়েছিল, নতুন পোশাক পরিধান করে বাবু বাড়িতে যাইতো। এইরকম ভাবে এত অত্যাচার সেখানে হয়েছিল। পূর্ব রাজারা কিন্তু ইসলামকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছিল, যার কারণে আল্লাহ তাআলা যুগে যুগে এই ভারত উপমহাদেশে আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। ঠিক সেই ধারাবাহিকতায় দাদা হুজুর খাজা এনায়েতপুরীর নির্দেশে আমার কেবলাদান হুজুর বিশ্ব জাকের মঞ্জিলে 88 অজয়পাড়া গ্রামে এসেছিলেন। আইসা সেখানে আযান দিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন। আমার হুজুর কারো সাথে মারামারি করে নাই, কাটাকাটি করে নাই, কাউকে অস্ত্র দিয়ে বাড়ি মারে নাই। শুধু তাই নয়, আজকে তোমরা মানুষদেরকে জোর কইরা মুসলমান বানাইতে চাচ্ছ। আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইসলামিক দল নাম দিয়া বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিদের মাজারগুলোতে হামলা চালাইতেছে, মসজিদগুলোতে আগুন জ্বালাইয়া দিচ্ছে, হিন্দু ভাইদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে। তোমাদেরকে শিখাইয়া দিতে চাই, এমন একটা রাজনৈতিক দল আমরা করি, এমন একটা রাজনৈতিক দলের নেতৃত্ব আমরা দিচ্ছি, যেই দলের প্রতিষ্ঠাতা বিশ্বলি খাজা ফরিদপুরি দরবারে বিশ্ব জাকের মঞ্জিলে হাজার হাজার হিন্দু বৌদ্ধ রাইসা আমার বাবার দরবারে তার আশ্রয় নিয়েছিল। শুধু আশ্রয় নেয় নাই, ওই 1400 বছর আগে যেইভাবে বিধর্মীরা নবীজির কাছে তাদের আমানত গুলো রাখছিল, এই যুদ্ধের সময় আমার কেবলাদান হুজুর পাকের কদমে আইনা মহিলারা তাদের স্বর্ণ অলংকার গুলো আমার বাবার কাছে তারা আমানত রেখেছিল। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর তারা সেগুলো আবার ফেরত নিয়েছিল। ওই সময়ের কথা, ওই সময় কিছু হিন্দু লোকেরা যখন দেখে বাহিরে মুক্তি বাহিনী যারে পায় তারই মাইরা ফেলায়। কোন পর্যায়ে আছি আমরা? নির্বাচন তো সামনে, নির্বাচনী কথা রাজনীতি কথা
বলতে চাইছিলাম না, কিন্তু দেশ এমন এক পর্যায়ে আছে একটা ফুটবলের মতো, যেই দেশ মন চায় সেই দেশ এখন আমাদেরকে লাথি মারতেছে। কথা কয় না? আজ থেকে 50 বছর আগে আমার কেবলাদান হুজুর বলছিল, বাবা এই দেশ নেতা শূন্য হবে, টাকা শূন্য হবে। আজ ব্যাংকে গেলে দেখা যায় আমার টাকা আমি তুলতে গেল 1 সপ্তাহ আগে সিরিয়াল দিয়ে রাখতে হয়, অমুক দিন আইসে আমি 2 লাখ টাকা উঠাম। 5টা 7টা ব্যাংক মিল্লা একটা ব্যাংক সচল রাখতে পারতেছে না, তাহলে দেশের টাকা গেল কই? সব চোরেরা লয়ে গেছে। কথা কয় না? আমরা এই দেশ স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত যারাই চালাইছে কেউ আমাকে উপকার করতে আসে নাই, সবাই আমাগরে বিদেশিদের কাছে বিক্রি করছে। বর্তমান নিয়ে যদি বলি, দেশ এখন নেতা শূন্য। আপনি বুকে হাত দিয়ে বলেন, যারা এই গত 14 মাস ধরে দেশ চালাইতেছে একটাও কি রাজনৈতিক লিডার? আরে শিক্ষিত সমাজ আপনারা, একটাও রাজনৈতিক লিডার না। আজ দেশ নেতা শূন্য। এখন এই দেশ নিয়ে দেখেন উইটা বইরা লাগছে। পাশের রাষ্ট্র ভারত, তারা চাচ্ছে আমরা 3 দিক থেকে তাদেরকে পাহারা দিচ্ছি, বাংলাদেশ আমাদের মধ্যে, অতএব আমরা তাগরে হাত ছাড়া করবো না। আবার ওই যে বাপদাদার সেই পূর্বপুরুষের সেই পূর্ব পাকিস্তান যারা আছে তারা বলতেছে এটা আমাদের সেই পূর্ব পাকিস্তান, আমরা এটাকে হাতছাড়া করবো না। কথা কয় না? এরাও চাইতেছে 3 দিক থেকে আমরা তাগর আটকে রাখছি, হাতছাড়া করতাম না। হেরা চাইতেছে আমরা আমাকে সেই পূর্ব পাকিস্তান হাতছাড়া করতাম না। ঠেলাঠেলি শুরু করছে। ওইদিকে আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, জার্মান, পৃথিবীর বড় বড় শক্তিগুলো শকুনের মতো উৎপৈতা রয়েছে বাংলাদেশের দিকে। তার কারণ বাংলাদেশে আছে বে অফ বেঙ্গল। এই বে অফ বেঙ্গল যাদের নিয়ন্ত্রণে যাবে, আগামী 500 বছরে তারা রাজত্ব করবে। এই দেশটা আপনি মনে করতেছেন ছোট, এই দেশে সম্পদের অভাব নাই, অভাব শুধু একজন ভালো মানুষের। অভাব শুধু একজন ভালো মানুষের। প্রতিদিন শুধু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত গাইলাম, সোনার বাংলাদেশ বললাম, কিন্তু সোনার মানুষ আজও পাইলাম না। একজন সোনার মানুষের দরকার, যেই সোনার মানুষ এই দেশের 18 কোটি জনগণকে নিরাপত্তা এনে দিবে, 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে পরিপূর্ণ স্বাধীনতা এনে দিবে। আজ বাংলার মানুষ নেতা শূন্য, সম্পদ শূন্য হচ্ছে। তবে মনে রাখো, আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এক একজন উলুল আমিরকে পাঠায়। এই জমানায় সেই মুসলমানদের কথা ঠিক কিনা? কেন বলছি ভাই শুনেন, কত কিছুই তো করতেছেন। আজ দেশের এই অবস্থায় আমরা যারা যুবক ভাই, শিক্ষিত সমাজ, বিশেষ করে এই তরুণ প্রজন্ম, জুলাই গণঅভ্যুত্থানের পরে যাদের নাম দিয়েছে জেনজি, অর্থাৎ এই 25 বছরের ভিতরে যাদের বয়স, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে। আপনারা শিক্ষিত মানুষ, এই দেশের সব দলগুলো দেখেন। আজ আবার যারা ইসলামিক দল নাম দিয়ে 8 দল, 10 দল, 14 দল, 15 দল নিয়ে যারা জোট করতে চাচ্ছেন, বলতেই হচ্ছে আপনাদের দেশ চালানো এই দেশের মানুষ কয়েকবারই দেখছে। যত বড় বড় দল আছে সবার সাথে আপনারা মিলা ক্ষমতায় কিন্তু ঠিকই আইছিলেন। আপনারা আইসা দেশের কি করছেন
এই দেশের মানুষ সব জানে। আবার এখন আপনারা যা দেখাইতেছেন তৌহিদি জনতা নাম দিয়া, একদিকে মাজার পোড়াইতেছেন, আরেকদিকে হিন্দুকে মন্দিরে দেয়া গীতা পাঠ করতেছেন। আপনারা যে কত নম্বর ভণ্ড এই দেশের মানুষ ভালো করে চিনে, কথা বল ঠিক কিনা? এটা ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু না। বাট আমাদের ভণ্ড, তোরা ভণ্ডের গডফাদার, তোরা বেদাতির জন্মদাতা, তোরা। এটা কোন ইসলাম? নবী কখনো বলছে যে তুই অন্য জায়গায় যাইয়া তুই মসজিদ পড়ে দিবি, তুই মন্দিরে যা গীতা পাঠ করবি তোর ধর্মবাদ দিয়া? আমার হুজুরকে দেখেন, ওই সময় হুজুর আমাদেরকে আপনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। কেন? হুজুর আমরা মুসলমান হমু, আপনার এখানে তো নামাজ পড়তে হয়, মুসলমানদের জন্য জায়গা আছে, আমরা তো হিন্দু, আমরা বাইরে গেলে আমাদেরকে মাইরা ফেলাইব, যদি মুসলমান হই তাইলে তো বাইরে যাওয়া লাগবে না। আপনি হইলে কি করতাম? কালেমা পড়েন পড়েন। কিন্তু আমার হুজুর কয়, এখন যদি আমি তোমাদেরকে মুসলমান বানাই, এটা তো ঠিক হবে না। কেন? তোমরা এখন গোলাম অবস্থায় আছো, তোমরা বিপদে পড়ে আমার এখানে আসছো আশ্রয় নিতে। আমি যদি তোমাদেরকে এখন মুসলমান বানাই, তাহলে তো এটা জোর জবরদস্তি করা হবে। হিন্দু সম্প্রদায় ভাই বোনেরা শুনেন, আমার বাবার এই প্রতিষ্ঠিত জাকের পার্টিতে হিন্দু ভক্ত ফ্রন্ট আছে, যুব হিন্দু ভক্ত ফ্রন্ট আছে, খ্রিস্টান ফ্রন্ট আছে, বৌদ্ধ ভালোবাসার কোনো কমতি নাই, প্রেমের কোনো কমতি নাই। তখন হুজুর বলছে, যদি মুসলমান হইতে চাও যুদ্ধ বন্ধ হয়ে যাক, তারপর আইসো মুসলমান বানাই দিন। ইনি বিশ্বলি খাজা ফরিদপুরি জোর করে কাউরে মুসলমান বানায় নাই। যেমন আমার নবীজির কাছে কাফেরেরা গেলে নবীজি কাউকে জোর করে নাই, বরঞ্চ তারা আমার নবীজিরে দেখা ভালোবাসা প্রেমে পড়তো। এই যে ভাইরা এনে দাঁড়িয়ে রয়েছেন না, যদি সত্য কথা বলতে বলি, আপনাদের এলাকার কত আলেম সমাজ আপনাদেরকে বলছে না যে আট্টসী ভণ্ড? কথা কেন? সত্য কথা বলে তো গুণ হইতো না, বরঞ্চ শূন্য যদি চুপ করে দেন তাইলে গুণ হইব। আপনাদেরকে বলছে না জাকের পার্টি ভণ্ডামি বেদাতি দল? কথা কেন? কইছে নি? আট্টসী বেদাতি, জাকের পার্টি বেদাতি, কাজ কাম করে, এগুলো বলছে না? এই যে আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন কষ্ট কইরা, ভিতরে প্যান্ডেল ফুলফিল হয়ে গেছে, কষ্ট করে দাঁড়িয়ে রয়েছেন, আমার আল্লাহ আপনাদেরকে দেখতেছে, আপনাদের জীবনের গুনাহগার আল্লাহ মাফ করে দেখ, বলেন আমিন। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই, সত্য ঘটনা। আমার নবীজি যখন 1400 বছর আগে আসছিল, আমার নবীজি 40 বছর হায়াতে জিন্দেগি যখন হয়েছে, নবীজির চাচা আবু জাহেল, এটা চাচতো চাচা, এই কাটটা শয়তান আমার নবীজিরে দেখছে, নবীজির কাছে যাইতো, নবীজির কথা শুনতো। আমার নবীজির কাছে কেউ গেলে তারা বাধা দিত। কেন? নবীজি কোরআন তেলাওয়াত করে, যে আমার নবীর তেলাওয়াত শোনে সেই পাগল হয়ে যায়। নবীর তেলাওয়াত যে শুনতো সেই পাগল হয়ে যাইতো। ওই আট্টসী দরবারের হুজুরের কথা যে শুনতো সেই পাগল হয়ে যাইতো। আমার হুজুরকে তারা গালি দিত, আমার হুজুরকে দেখতে পারতো না। সুখের বিছানা ছেড়ে দিয়ে, সুখের বিছানা ছেড়ে দিয়ে, গাওরে মাওলার গুণগান, নিশিভোর হলো প্রায়, ধরে রহমতের
এই সুরগুলো শুই না দেশের মানুষ পাগল হয়ে যাইতো। 1400 বছর আগে নবীজি যখন কোরআন পড়ে, সব আবু জাহেল, আবু লাহাব, উব্বা, সাহেবা তারা আবু জাহেল দেখ চলে যায়। আগামী কাল থেকে কেহ আর কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যাইতে পারবি না। যে যাবি তাকে হত্যা করা হবে, বিচার করা হবে। বিচার হইছে, কেউ যাবে না। আইন জারি হয়েছে, যে যাইব তারই মারব। এখন পরের দিন রাত্র হইছে, এশারের নামাজের পর 10টা, 11টা, 12টা বাজতেছে। প্রতিদিন যে অভ্যাস, নবীজির তেলাওয়াত না শুনলে তো কারো ঘুম আসে নাই। এখন আজকা তো বলছে, আবু জাহেল নিজে কইছে কেউ যাবি না, আবু লাহাবও যাবে না, উব্বা, সাহেবা কেউ যাবে না। এখন রাত্র যত গভীর হইতেছে, বিছানার মধ্যে খালি দফাইতেছে, অর্থাৎ ভিতরে পিনিক জাগছে, প্যারা জায়গা গেছে। যেমন স্টার জলসা দেখে না, কথা কেনা টিভি দেখে না মানুষ, আছে না আপনার এলাকায়? টিভি দেখেনি, ইন্ডিয়ার সিরিয়াল স্টার জলসা নাটক দেখে তো আমরা টাইম যেই নাটকের সিরিয়াল যেটা, ওই টাইম শুরু হওয়ার 10 মিনিট আগে দেখবেন মহিলারা যে করে চায় থাকে, রান্না বান্না যা আছে সব শেষ। ঠিক নেই, ঠিক নেই। আর যেটার মাঝে মাঝে সুটটান দেওয়ার প্যারা আছে, ওই নেশা জন উঠা যায়, মাথা নষ্ট। কথা হয় না, কথা বুঝাইতেছি, মানে প্যারা যাচ্ছে, অভ্যাস। এখন তারা প্রতিদিন নবীজির তেলাওয়াত শুনতো, আজকে তো যাইতে পারতেছে না, ঘুম তো আসতেছে না। যদিও তারা কাফের, তারা বিধর্মী কাফের। একবার বিছানার এইদিকে গড়ান দিতেছে, আবার ওইদিকে গড়াইতেছে, ঘুম তো আসতেছে না। আবু জাহেল চিন্তা করতেছে, আজকে তো আজকে হয়তো কেউ যাবে না বাইরে বাইরে। হায় হায়, এই সুর কোরআন তেলাওয়াতের চাইতে বড় সুর পৃথিবীতে আর কিছু আছে? কথা বলেন, আছে আর কিছু? আবু জাহেল আজকে কেউ আসবে না, আমি একলাই যাই। ঘুমটা টুমটা দিয়া রাত্রেবেলা নিজে একলা গেছে, যায়া নবীজির তেলাওয়াত শুনতেছে। ওইদিকে আবু লাহাব কয়, আজকে মনে হয় ওস্তাদ আইতো না, আজকে ওস্তাদ আসবে না, আমি যাই। সেও আসছে। উব্বা, সাহেবা সব কাফেররা কয় যে আইন আজকে জারি করছে, আজকে কি আর কেউ আসবে? মায়ের ভয় তো সবারই আছে। তো যেহেতু সুযোগটা পাইছি, আমার তো ঘুম আইব না। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রহিম। علم القرآن خلق الإنسان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان علم القرآن خلق
والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। নবীজি যখন এই তেলাওয়াত করতেছে, 1টা বাজে, 2টা বাজে, 3টা, 4টা। এখন আবু জাহেল, আবু লাহাব, উব্বা, সাহেবা সারাদিন যারা বলল যে তেলাওয়াত করতে যাইব, তারে কিন্তু তেলাওয়াত শুনতে যাইব, তারে হত্যা করা হইব। এখন রাত্রেবেলা সবাই ভাবতেছে আজকে আমি যাবো, আর কেউ যাইব না, আমি একলা মনে হয় আর কেউ নাই। শুনতে 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 ফজরে আজান যখন দিয়ে দিছে, ফর্সা হয়ে গেছে। আবু জাহেলকে হায় 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 হায়, পিছন দিকে দৌড় মারছে। ঘরের চতুর্দিকে সেনা বেড়া 4টা, রাস্তা তো যাইতে একটা। এখন রওনা যখন দিছে, 4জনের সামনে পড়ছে। আবু জাহেল কয়, মুখ ঘুরে রাখছে, কয় কিরে তুই এনে? আবু লাহাব কয়, আমনে এনেকে? আরেকজন কয়, আমনে কে? কয় তুই কে? এখন সবাই বলতেছে, ওস্তাদ, আরে মৃত্যুদণ্ড তো আপনি পরে দিবেন। আসতেছে না, বারবার মনে চাইতেছে আরে মরতে রাজি আছি। এরপর একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করতে তেলাওয়াত একবার শুনে যায়। আল্লাহু আকবার। তারপরও তারা নবী চিনে নাই, তারপরে নবী চিনে নাই। ওই জাতি এখন আপনাদের দেশে আছে। নবীর কথা কয়, নবীর শিক্ষা, মাদ্রাসায় লেখাপড়া করায়, মসজিদ ইমামতি করে, নবীর শিক্ষা নিয়েই কিন্তু সংসার চালাইতেছে। নবী জাকাতের মাসালা শিখে গেছে, জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা চলতেছে। সদকা ফিতরা নবী শিখে গেছে, সেগুলো দিয়ে মসজিদ মাদ্রাসা চালাইতেছে। আজ সেই মাদ্রাসায় বৈশাই নবীরে কয় সাধারণ, নবীরে কয় সাধারণ। তোর মতো কপাল পোড়া নিমক হারাম পৃথিবীতে আর কেউ নাই। আরে বেটা, তুমি ওয়াজ করতেছো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে নবী কইছে আমি তোমাদের মতো। এই আয়াত তো আল্লাহ নবীরে কইতে কইছে, তোর মতো আমার মতো 2 পাতার মুনশিরে কইতে কয় নাই। এই আয়াত আল্লাহ নবীকে পাঠ করতে বলছে, নবীরে বলতে কইছে হাবিব আপনি বলেন আমি তোমাদের মতো। এটা তো আমারে বলতে কয় নাই যে উম্মত নবীর মতো। কথা বুঝেন নাই? রসুলকে বলতে বলছে, কারণ তারা নবী চিনে নাই। কেন বলতে কইছে? এই চোরায় আবু জাহেল যখন একদল ব্যবসায়ী আরবের বাজারে আইছে, ইহুদিরা, তাদেরকে বলতেছে তোমরা কোত্থেকে আসছো? যে আমরা ইয়েমেন থেকে আসছি ব্যবসা করতে। ব্যবসা করতে যত মন চায় তোমরা করো, যেখানে থাকতে মন চায় তোমরা থাকো, তবে আরবে একজন পাগল আছে, তার কাছে যাইও না। কারে বুঝাইছে? নবীজির কাছে জোরে। আবু জাহেল বাধা দেওয়ার কারণ যাতে তারা নবীজির কাছে না যায়। যে ব্যবসা যতদিন করতে মন চায়, যেখানে থাকতে মন চায়, আরবে ঘুরো খাও, কিন্তু ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের এই পাগল, তার কাছে যাইও না। দেখেন, ওই যে তুমি ভাববে একটা, ঘটনা ঘটবে আরেকটা। আবু জাহেল চাইছে যাতে নবীর কাছে না যায়, এই জন্য আমার নবীরে পাগল বানাইছে। এখন ব্যবসায়িকরা বলতেছে ইয়েমেনে গেলাম, সিরিয়ায় গেলাম, দামেস্কে গেলাম, বাগদাদে গেলাম, পাগল তো কোনোদিন দেখি নাই। ব্যবসা তো জীবন অনেক করছি, আজকে আগে পাগল দেখবো।
জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, হক শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, হক শেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, বলে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব বলিব কিন্তু তোমায়, সবাই জোরে বলেন, সব বলিব কিন্তু তোমায়। সবাই সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায়, বলেন সব বলিব কিন্তু তোমায়। আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা, বলেন তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা। সবে বলিব কিন্তু তোমায় ইনা, বলেন সবে বলিব কিন্তু তোমায় চাইছে যাতে নবীর কাছে না যায়। এখন সবাই চিন্তা করছে ব্যবসা জীবনে অনেক করছি, আজকে আগে পাগল দেখবো। সব ইহুদি ব্যবসায়িক গ্রুপ দল বেঁধে আমার নবীজি রাহমাতাল লিল আলামিনের কাছে যাইতে শুরু করছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি কথা বলতেছে। নবীজি যখন সাহাবীদের সাথে কথা কয়, দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া ইহুদি ব্যবসায়ী গুলো আমার নবীজির দিকে তাকায়। এত সুন্দর চুল মোবারক, বাবরি চুল মোবারক, চুলের মধ্যে মাঝখানে সিটি করা, আতর লাগানো। রোদের আলোটা যখন চুলের মধ্যে পড়ে, মাথা মোবারক থেকে সূর্যের আলো চিকচিক করে আলো দেয়। আমার নবীজি এত সুন্দর করে সাহাবীদের সাথে কথা বলতেছে। নবীজির কথা বলার মাঝখানে মাঝখানে যখন একটু দাঁত মোবারক গুলো দেখা যায়, মনে হয় নুরানি দাঁত মোবারক থেকে নূরের জ্যোতি গুলো বাইর হয়। ইহুদিরা দূরে থেকে নবীর চেহারা দেখা প্রেমে পড়ে গেছে। আর দেখে বলে কথা বলে, এই লোক তো কখনো পাগল হতে পারে না। ইহুদিরা পাগল হইয়া নবীজির কদমে যাইয়া নবীর কদম ধরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা চিনতে পারি নাই, আমাদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। ধরে কোন আরো জোরে কইতে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্বলি ফরিদপুরি মিয়া ভাইজান মুজাদ্দিদি, মেজু ভাইজান মুজাদ্দিদি, মিয়া সাফাজান মুজাদ্দিদি, মেজু সাফাজান মুজাদ্দিদি, জাকের পার্টি প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, মিশন প্রধানের আগমন, মহাসচিব পদের আগমন, মহাসচিব পদের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। এই চেয়ারটা সরাই দেন দি না, নেক্সট ডে কি ভাই পয়েন্ট নষ্ট করা যাবে না।
সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জাকের পার্টির সম্মানিত মহাসচিব, আপনাদের এই মুন্সিগঞ্জের কৃতি সন্তান, আমার কেবলাদান হুজুর পাকের অত্যন্ত আদরের, হিজবুল্লাহর ইমামের অতি স্নেহের জননেতা জনাব শামীম হায়দার ভাই, তিনি এইমাত্র তিনি মঞ্চে আসলেন। খুশি না আপনারা? আরো জোরে খুশি না বেজা? আমি আর আলোচনা বেশি লম্বা করব না, তবে যেটা বলতে চেয়েছি এদেরকে উদ্দেশ্য করে আমার এই আজকের আলোচনাটা আপনাদেরকে কেন্দ্র করেই, যে 1400 বছর আগে একজন মহামানব এসেছিলেন, যিনি আপনাদের উপরে জোর জবরদস্তি করে নাই, আপনাদের উপরে জোর করে তিনি ধর্মকে চাপায়া দেয় নাই, বরঞ্চ আপনারাই তাকে ভালোবাসা তার কাছে গিয়েছিলেন, তারে দেখে আপনারা পাগল হয়েছিলেন। এই জামানায় সেই একজন মহামানব আবার তিনার রূপে রূপী, তিনার গুণী গুণী হয়ে আখিরি জামানায় আমার পীর কেবলাদান হুজুর বিশ্ব জাকের মঞ্জিলে এসেছে। আমার হুজুর বিশ্ব জাকের মঞ্জিলে যখন আসছেন, পাশেই তো ছিল রাজেন্দ্র বাবুর রাজপ্রাসাদ। আমরা দরবার শরীফে যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, বাবু বাড়ির অনেক ইতিহাস আমরা শুনেছি। এমন অবস্থা সেখানে ছিল, কোন গর্ভবতী মা, কোন বোন যদি ওই বাবু বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাইতো, রাজেন্দ্র বাবু তারা দুই ভাই, তারা ঘরে, তারা তাদের যেখানে বসে তারা সময় ব্যয় করত, সেখানে বসে তারা লুডো খেলতো, বাজি ধরতো যে এই মহিলার পেটে বাচ্চাটা ছেলে হবে, আরেক ভাই বলতো এই মহিলার পেটের বাচ্চাটা মেয়ে হবে। দুই ভাই বাজি দইরা ওই গর্ভবতী মাকে জোর করে উঠে নিয়ে পেটটা ফাইরা বাচ্চা বাইর করে তারা পরীক্ষা করতো। নাউজুবিল্লাহ। আজান ছিল না, মানুষ আজান দিতে ভয় পাইতো। আমার কেবলাদান আজান দিয়েছে। হাজার হাজার মানুষ যখন দরবারে আসে, রাজেন্দ্র বাবুর মা, শোনেন, রাজেন্দ্র বাবুর মা, তার পেটে ব্যথা ছিল। ভারতের বড় বড় ডাক্তার দেখাইছে, দুনিয়ার সব ডাক্তার, রাজা মানুষ, সব ডাক্তার ওষুধ খাওয়াইছে, কাম হয় না। কিন্তু প্রতিনিয়ত তারা যখন দেখতো মানুষ গরু নিয়া, ছাগল নিয়া, বকরি নিয়া তারা আট্টসি দরবারে যাইতো, খালি মানুষের কাছে শোনে ওই দরবারে গেলে রোগ ভালো হয়ে যায়, ক্যান্সার ভালো হয়ে যায়, বড় বড় সমস্যাগুলো সমাধান হয়ে যায়। এই মা, তিনি তার ছেলের কাছে না বইলা বাড়ির এক কর্মচারীকে বলছে যে তুমি যাইবা, যায়া আট্টসি দরবারের পিসাবরে বলবা যে আমি অসুস্থ, আমার একটু পানি ভরা দিতে। আমার হুজুরের দরবারে যখন গেছে, উনি কেন গেছে হুজুর জানেনি? জানে কি জানে না? এই যে মুন্সিগঞ্জের কোন পাগল হুজুরকে ভালোবাসে, ওরস শরীফ আসতেছে, খেদমত কিভাবে বাড়ানো যায়, খেদমত কিভাবে বেগবান ঘটানো যায়, চাইলে তো এই মিশনটা একটা ঘরের মধ্যে তারা দিতে পারত, কিন্তু তাদের চিন্তা আমার হুজুরের সম্মান প্রচার করতে হবে, আমার হুজুরের ওরস শরীফের দাওয়াত, যেই অলি আল্লাহর দাওয়াত আল্লাহ তাআলা এই জগৎবাসীর 18,000 মাখলুকাতকে দিয়ে দেওয়াচ্ছে, যেই দাওয়াত নবীদেরকে দিয়ে আল্লাহ দেওয়াইলেন পৃথিবীতে, সেই ইসলামের দাওয়াত আমার খাজা বাবাই দিয়ে গেলেন, তিনার দাওয়াত আজ আমরা দিচ্ছি।